গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস। তারই অনুশীলন অনুষ্ঠিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে বিভিন্ন স্কুলে। আজ আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে চন্দননগর পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা যোগা অনুশীলন করেন। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হবে। সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা রেড রোডে যোগায় অংশ নেবেন। জেলা জেলায় সমস্ত সরকারি দপ্তর পুলিশ প্রশাসনের কর্মীদেরও এদিন যোগাসন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তার প্রস্তুতি চলছে। চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব ও চন্দননগর পুলিশের আধিকারিকরা এদিনের যোগা অনুশীলনের উপস্থিত ছিলেন। এ বিষয়ে পুলিশ কমিশনার কি জানাচ্ছেন শুনবো। আন্তর্জাতিক যোগা দিবস আমাদের 21 তারিখে রয়েছে। তার আনাপে আমরা গত 14 দিন ধরে ডেলি আমাদের কর্মসূচি থাকছে। আমরা সকালের দিকে সবাইকে নিয়ে বিভিন্ন আইকনিক জায়গা, যেমন আমাদের অফিসটাই আইকনিক হেরিটেজ বিল্ডিং, এইখানে প্রত্যেক থানাতে প্রত্যেক অফিসে আমাদের যতগুলো আছে সব জায়গায় আমরা যোগা প্র্যাকটিস করছি। আর এটা আমাদের 21 তারিখে যেটা মানে আন্তর্জাতিক যোগা দিবস হবে, মাননীয় প্রধানমন্ত্রী কলকাতা ব্রিগেড গ্রাউন্ড থেকে করবেন, আমরা এখান থেকে করবো। 21শে জুন বিশ্ব যোগ দিবস, তারই প্রস্তুতি চলছে সর্বত্র। এবছরের ভাবনা সুস্থ জীবনের জন্য যোগ। এক যুগ আগে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের মানুষের সঙ্গে মানুষের আধ্যাত্মিক যোগ ঘটাতে যোগ দিবসের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রীর কথায় যোগ হচ্ছে একতা যাত্রা। হুগলি জেলার সর্বত্র যোগ দিবস পালনের সাথে রাজ্যেও পালনের প্রস্তুতি শুরু হয়েছে। ব্রাঞ্চ স্কুলের ছাত্ররাও যোগ দিবসে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের জেলাশাসক খুরশিদ আলী কাতরি এবং পুলিশ কমিশনার পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসের রূপরেখা প্রকাশ করে দিবসের পালনের সকলের সহযোগিতা আহ্বান করেন এবং চুঁচুড়া গোর্খা গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রশাসনিক দপ্তরগুলি অংশ নেবে বলে জানান। প্রবীণরা কি বলছেন শুনে নেব। দিবসে যোগা করব। আমরা যোগ দিবসে যোগা করব, তো আমরা এখানেই করব। এখানে যোগা করব, আমরা তারপরে এখানেই মাঠে যোগা দেওয়ার করব। ইচ্ছা আছে। তারপর যদি সম্ভব হয় তো এই বার্তা আমাদের সবার কাছে। 2014 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে অনারেবল প্রাইম মিনিস্টার যখন অ্যাড্রেস করেছিলেন, তখন উনি পুরো বিশ্বের মানচিত্রের উপরে বিশ্ব যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস 21 জুনে, সেই সময় থেকে আজ আমাদের এটা মোটামুটি আপনি ধরে রাখুন 13 চলতে করতে আমরা পেরেছি। 7 জুন অনওয়ার্ডস প্রত্যেক দিন আমাদের সব থানা আর আমাদের পুলিশ লাইন চত্বরে আমরা বিভিন্ন আমাদের যারা স্টাফ আছে, রাইট ফ্রম সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে সিনিয়র অফিসার আপ টু সিপি র্যাঙ্ক অবধি সবাই যোগাতে পার্টিসিপেট করছে। আজকেও আপনারা পুলিশ লাইন মাঠে যারা গিয়েছিলেন তারা দেখেছেন। টোটাল আমাদের 821 পুলিশ পার্সোনাল কমিশনারেট এরিয়া থেকে আজকে এই যোগাতে পার্টিসিপেট করেছেন। 21শে জুন বিশ্ব যোগ দিবস। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই এই দিনটি মহা সমারোহে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পালিত হয়ে আসছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজত্ব ছিল, তাই এই দিনটি সেভাবে গুরুত্ব পায়নি। এবছর এই দিনটিকে কেন্দ্র করে সাজো সাজো রথ এবং সমস্ত সরকারি দপ্তরে এই কর্মসূচি পালনের সরকারিভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী আজ হুগলি চুঁচুড়া পৌরসভার আয়োজনে রান ফর যোগা অনুষ্ঠিত হলো। এই দৌড়ের সূচনা করেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস ও উপস্থিত ছিলেন পৌর যুব আধিকারিক। এই কর্মসূচিতে পৌরসভার পৌর প্রধান বা কোনো পৌর সদস্যকে দেখা যায়নি। কর্মসূচি প্রসঙ্গে কার্যনির্বাহী আধিকারিক বলেন, যোগা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম যোগ বিষয়ে করতে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে। আমি প্রশাসনিক নির্দেশ পেয়েছি, সেই নির্দেশ অনুযায়ী আমাদের আজকে ছিল যোগা রান। স্থানীয় একটি ক্লাব, তাদের যে সেই ক্লাবের সদস্যদের নিয়ে আমরা আমাদের পৌরসভার গেট থেকে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে তারা ফিরে এসেছে। এই রানের উদ্দেশ্য ছিল যে
যোগা দিবস উপলক্ষে বা যোগার উপযোগিতা সম্পর্কে লোকজনকে একটু সচেতন করা, জানানো যে বিষয়টা এইরকমভাবে স্বাস্থ্য ভালো রাখা, আমাদের জীবন, শরীর মনকে ভালো রাখার বিষয়টা রয়েছে। তো এই প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো। আগামীকাল এই সপ্তাহব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে আগামীকাল আমাদের পুরসভায় সকাল 6টার সময় অনুষ্ঠান করা হয়েছে, যোগ ব্যায়াম পালন করা হবে। সেখানে নির্দিষ্ট প্রশিক্ষক থাকবেন। আমরা আমাদের অফিসের কর্মচারী, কাউন্সিলর এদের উপস্থিত থাকতে বলেছি। এই হচ্ছে মোটামুটি প্রোগ্রামটা আমাদের সাথে সেট করা হয়েছে। হুগলি থেকে শ্যামল সিনহা, সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আজ সারাদিন বৃষ্টি। কলকাতা থেকে হুগলি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন। সকাল থেকেই টানা বৃষ্টি, শহর কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সেই সঙ্গে সল্টলেক সেক্টর 5-এ অফিসপাড়া এলাকার কলেজ মোড়, উইপ্রো মোড় সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ধীর গতিতে চলছে যানবাহন। হাঁটু সমান জলে হেঁটেও যাওয়ার আশা করছে অনেকেই। শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেক্টর 5-এর আসা অফিস যাত্রীরা সমস্যায় পড়েছে। গরমের থেকে স্বস্তি মিলল। পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মতো বিকালে হঠাৎ আকাশ মেঘলা হতে কখনো অঝরে কখনো হালকা বৃষ্টি হচ্ছে হুগলি, ব্যান্ডেল, চুঁচুড়া সহ সংলগ্ন এলাকায়। বেশ কয়েকদিন টানা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে কিছুটা স্বস্তি মিলছে। এদিকে সন্ধ্যের দিকে ছাতা, রেনকোট নিয়েই অফিস বাজার বিভিন্ন দরকারি কাজ মেটাতে হয়। বৃষ্টিতে ছাতা নিয়ে বাজারে যাবার পথে একজন বলেন, এখন একটু বৃষ্টিটা হওয়াতে মানুষ একটু শান্তিতে রাত্রিটা কম করে ঘুমোতে পারবে, খেতে পারবে, মানুষ একটু স্বস্তি পাবে। এরকম 2-4 দিন আরও বৃষ্টি হোক। মানুষ খেতে পারছে না, ঘুমোতে পারছে না, ঘুরতে পারছে না। গরম প্রচুর গরম। এত গরম আমার মনে হয় কোনোদিনই দেখতে পারিনি এত বছর বয়স হওয়ার পরে। আজকে তো অনেক আনন্দ পাবে যে বৃষ্টি হয়েছে। আজকে তো সেই আনন্দ হবে, রাত সেই ঘুম হবে। একদিনের বৃষ্টিতে জল যন্ত্রণায় এলাকাবাসী। পাড়ায় পাকা রাস্তা, পাকা ড্রেন থাকা সত্ত্বেও নেই কোনো জল নিকাশির ব্যবস্থা। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগর 1 নম্বর বালক সংঘ ক্লাব সংলগ্ন 157 নম্বর বুথে একদিনের বৃষ্টিতে জল যন্ত্রণায় বেশ কিছু পরিবার বাজারে পচা আনাজ ও পচা মাছের দুর্গন্ধ মিশ্রিত জলের অতিষ্ঠ এলাকাবাসী। এ প্রসঙ্গে এলাকাবাসীরা জানান, বিগত 6 বছর ধরে পঞ্চায়েত সদস্যকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এই প্রসঙ্গে এলাকাবাসীরা আরো কি জানাচ্ছেন শুনবো। ভুগছি, আমাদের তো পায়ের পায়ে খুব মানে মতন হয়ে গেছে, ফুলকানির মতন হয়ে গেছে। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানে রান্না বান্না করতে পারছি না। রান্নাঘরে সব জল জমে গেছে। রান্নাঘরে আমরা সাপ ঠাপ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। আর আমরা মানে প্রায় 6-7 বছর ধরে খুবই ভুগছি এই জলে। বাবাকে তো বলছি, কোনো করছে না, আর এসে দেখেও যাচ্ছে না, কিছু সমস্যার সমাধানও করছে। সাপ ঢুকছে ঘরে, দোকানে যেতে পারছে না, এত জল। তারপরে পুকুর কাটাতে হবে, পুকুর না কাটে। অন্যদিকে পঞ্চায়েত সদস্যকে প্রশ্নের জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনে নেব। রবীন্দ্রনগর 1 নম্বর হচ্ছে একটা সম্পূর্ণ উঁচু জায়গা, এখানে জল জমা কোনো কথাই নয়। কিন্তু রবীন্দ্রনগর বাজার সংলগ্ন যে পুকুরটা আছে, ওই পুকুরে রবীন্দ্রনগর বাজার যত নোংরা ওই পুকুরে ফেলা হতো, এবং কিছু অনিয়মিত কিছু বিল্ডিংও তৈরি হয়েছে, যার জন্য নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর জন্য সত্যি বলতে আমরা পঞ্চায়েত থেকে বাজার কমিটিকে আমার অনুরোধ করেছি, নোংরা ফেলবেন না। তারা কোনো রকম কর্ণপাত করে না, তার নোংরা এখানে ফেলে, এবং যত আবর্জনা নোংরা পুকুরে ফেলার জন্য এবং যত রকম প্লাস্টিক গিয়ে ড্রেন আটকে যাওয়ার জন্য আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির জন্য হুগলি থেকে কৌশিক ঘোষ, পানুপাল, সুজিত রায় ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর কর্পোরেশনে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও MIC মেম্বার অনিমেষ ব্যানার্জিকে পুলিশ গ্রেপ্তার করে আজ কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হলো। চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও অনিমেষ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবাইকে গতকাল তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। আজ তাদের চন্দননগর আদালতে পেশ করা হয়। কোমরে দড়ি পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় দুই তৃণমূল নেতাকে।
চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র ও কাউন্সিলরকে রাস্তায় হেঁটে যেতে দেখে চোর চোর স্লোগান ওঠে, তবে কেউ ডিম মারেনি। তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পথে মুন্না আগরওয়াল বলেন, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, ভগবানের উপর ভরসা আছে, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। একাধিক দুর্নীতি, হুমকি, মারধরের অভিযোগ আছে, ছিলতানি বলতে অভিযোগ আছে, কি বলবে বাবাই বাবু, কি বলবে বাবাই বাবু? দেখুন, এটা তো সারা চন্দননগরবাসী জানে যে ক্ষমতায় থেকে মানুষের ওপর এরা যে অত্যাচার করেছে, গরিব মানুষের পয়সা লুটেছে, সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি, তার সাথে সাথে এদের বাড়ির ছেলেমেয়েরা তাদের নামে যে প্রপার্টি, এই সমস্ত কিছু মানুষের সামনে আসুক প্রশাসনের দ্বারা। এবং আমাদের বিধায়কের ওপর এই ভরসা আছে, উনি এই সমস্ত দুর্নীতি তদন্ত করে সাধারণ মানুষকে সবাইকার সামনে তাদের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে যে আওয়াজ উঠেছে, সেই সাধারণ মানুষদের তার কাছে প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায় এবং এদের আইনের দ্বারা কঠোরতম শাস্তি। হুগলি থেকে পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কর্ণাটক থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। উড়িষ্যা হয়ে কর্ণাটক পালিয়ে গিয়েছিলেন গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 11ই জুন ধনিয়াখালী কোটালপুর এলাকায় তার বিএড কলেজ থেকে উদ্ধার হয় ত্রিপল, বালতি, ত্রাণ সামগ্রী। ধনিয়াখালী থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি। কর্ণাটকের আদালত থেকে ট্রানজিট ডিমান্ড নিয়ে হুগলিতে আসবে হুগলি গ্রামীণ পুলিশের তদন্তকারী দল। হুগলি থেকে পানুপাল ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির ধনিয়াখালীর দশঘরা এলাকায় নাবালক ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ধনিয়াখালী থানার দশঘরার নাবালক ছাত্রের রহস্য মৃত্যু খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য। নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের পক্ষ থেকে। স্কুলে যাওয়ার পর আর ফেরেনি 15 বছরের কিশোর। পরদিন উদ্ধার দেহ, শরীরে আঘাতের চিহ্ন, বন্ধু বান্ধবদের উপর সন্দেহ। হুগলির ধনিয়াখালী বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়ে যায়
মাত্র 15 বছরের এক ছাত্র। পরদিন সকালে উদ্ধার হয় তার মৃতদেহ। পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত খুন। মৃত কিশোরের পিসি সৌরভী মিত্রের কথায় আমরা নিরপেক্ষ তদন্ত চাই। হুগলি 10গড়া থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানের মেমারির তারকেশ্বর রাস্তায় বৃহস্পতিবার ভোরে একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাটি ঘটে সকাল আনুমানিক 6:45 নাগাদ সুলতানপুর মোড় সংলগ্ন একটি লজের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডাম্পারটি মেমারির দিক থেকে আচাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। অভিযোগ, লরিটি রাস্তার ডান দিকে বেশি চলে আসায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ডাম্পার চালক গাড়িটি বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাস্তার পাশের নয়নজুলিতে নেমে যায়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একটি ক্রেনের সাহায্যে বেশ কিছুক্ষণ চেষ্টার পর ডাম্পারটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালীন কিছু সময়ের জন্য যান চলাচলের বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। আমি এলাম, এসে দেখতে লরি আসে, যেটা শুনলাম আমি যে যাচ্ছিল আর ওনাকে চেপে দিয়েছে, উনি দুটা ঢুকিয়ে দিয়েছে। কোন গাড়িটা ঢুকিয়ে দিয়েছে? যে ডাম্পারটা আছে, ডাম্পারটাকে চেপে দিয়েছে। ওই খাল, ওইখানে একটা খাল আছে, বড় খাল, ওই খালে ঢুকিয়ে দিয়েছে। ডাম্পারটা ঢুকে গেছিল, ওই কতটা বাঁচাতে গিয়ে ও ঢুকিয়ে দিয়েছে। ডাম্পারটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? একটা ডাম্পার এদিকে দিয়ে, একটা লরি এদিকে দিয়ে যাচ্ছিল। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।